খুশু একে একাগ্র চিত্তে আল্লাহর ভয়ে, খুশু হলো অন্তরের ভয়, খুশু বাহ্যিক, কারণ ভিতরে যদি ভয় হয় তাহলে বাইরে ভয়টা ফুটে উঠবে না, উঠবে না। এখন যদি আপনাকে একটা বাঘ হাউ করে তাহলে ধ্রুপ ধ্রুপ শুরু হবে না, হবে না, হবে। আর বাইরেও চোখ মুখ শুকাই যাবে না, যাবে না। পাইলে এক জগ পানি পান করবেন না, করবেন না। তাহলে খুশু হলো ভিতরের ভয়, আর খুশু বলা হয় বাহ্যিক ভয় শরীর অঙ্গ প্রত্যঙ্গে। এই জন্যে আপনাদের কিছু আমি এই যে কিভাবে নামাজ সাহাবায়ে কেরাম বা আমাদের পূর্ববর্তীরা পড়তেন এর কিছু দৃষ্টান্ত, এর কিছু উদাহরণ আপনাদের কাছে শোনাতে চাই। বন্ধুগণ আসুন, এই নামাজের রূহ হলো, আত্মা হলো কি? খুশু, খুশু ভয়, ভীতি, একাগ্রতা, বিনয়ী, হ্যাঁ, এটা হলো রূহ। আর বাহ্যিক উঠা বসে হলো কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যদি একটা শরীরের সব আছে, চোখ, হাত, মুখ, পা সব মিয়া মিয়া, আর আত্মাটা যদি না থাকে, নড়বে, চড়বে, খাবে, কথা বলবে, কিছু করবে, কাজে আছে, এটা কেউ কিনে নেবেন? ফায়দা আছে কোনো? তাহলে নামাজের যদি বাহ্যিক ঠিক আছে, বাহ্যিকই তো আমরা অনেক গন্ডগোল যেটা একটু আগে বললাম। এই জন্য আপনার অনুরোধ থাকবে যে ভালো একটা নামাজ, যেটা রাসূলের নামাজ, কোরআন ও হাদিস দিয়ে, মাযহাব দিয়ে নয়, হুজুরের কথা দিয়ে নয়, সহিহ হাদিসের ভিত্তিতে এমন একটা বই কিনে নামাজটা শেখার চেষ্টা করবেন। বাকি খুশু খুশু ভয় ভীতি নিয়ে নামাজ পড়লে ওই নামাজ লাগবে কাজে, আর উঠা বসা করলে ওই নামাজ যায় না কিয়ামতের মধ্যে। কিয়ামতের দিন পাশ করতে আমাদেরকে পাশ করাতে পারবে কিনা। এই জন্য আল্লাহ বলেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা কানিত মানে একাগ্রতার সঙ্গে বিনয়ী হয়ে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এই জন্য বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে উঠে ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, বলতেছেন যে কিছু মানুষ আছে যারা ইসলামের মধ্যে বুড়ো হয়ে যায়, কিন্তু একটা রাকাত নামাজ আল্লাহর জন্য পূর্ণ করে না। কিলা ওয়া কাইফা যালিকা ইয়া আমিরাল মুমিনিন, ছোট থেকে বুড়ো হয়ে যায়, একটা রাকাত নামাজ পূর্ণ করে পড়ে না, এটা কেমন কথা? ক্বালা লা ইউতিম্মু খুশুআহা ওয়া তাওয়াদুআহা ওয়া ইকবালুহু আলা আল্লাহ আযজা ওয়া জাল, তার ভয় এবং তার ভীতি, তার বিনয়ী এবং আল্লাহকে খুশি করার জন্য পড়ে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই যুগের কথা বলছেন। চিন্তা করতেন এই এখনকার দিনের অবস্থা কি। হাসান বাসরি বলেন যে আমির ইবনে আব্দ কাইস, তার কাছে নামাজ মানুষ জিজ্ঞেস করল, উনি যখন নামাজ পড়তেন খালাস দুনিয়ার কিছু রাখতেন না। কয়, হে আমির ইবনে আব্দ কাইস, আপনি নামাজ পড়েন, আপনার নামাজে কোনো খেয়াল টেয়াল আসে না? কয় কি তোমাকে আসে না? কি হওয়া? কয় বউ বাচ্চা টাকা পয়সা দুনিয়ার হিসাব করি। কয় কি বলো তোমরা? আমার যদি নামাজ অবস্থায় মুখের 32টা দাঁত ভেঙে দিয়ে ঝরে গিয়ে যদি পেটের মধ্যে ঢুকে যায় তাও উত্তম, কিন্তু নামাজের মধ্যে অন্য কিছু ভাবা এটা কোনোভাবেই হতে পারে না। সুবহানাল্লাহিল আযীম। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন তখন মনে হতো যে একটা বুঝি কাপড় যেরকম রেখে দিলে, একটা কাপড় যদি রেখে দেন, নড়বে, চড়বে, ডানে বামে আগে পিছিয়ে যাবে। কয় না, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়লে মনে হতো যে একটা রেখে দেওয়া কাপড় যেন। সুবহানাল্লাহিল আযীম। সাঈদ ইবনে জির যখন নামাজে দাঁড়াতেন মতো হতো একটা খুঁটি, বাস খালাস, মনে হতো না যে নড়বে চড়বে। এভাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন রুকুতে যেতেন, উনি রুকুতে গেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন হাজ্জাজ বিন ইউসুফ হত্যার ফয়সালা করলো, তখন তাকে মসজিদে হারামে দাঁড়িয়ে এবার নামাজ পড়তেছে, রুকুতে গেছে, আছেই, কখন উঠবে, কখন তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করবে। তো ওই যে ক্রেন দিয়ে তাকে ওইখান থেকে হারাম থেকে উঠিয়ে নেওয়ার জন্যে ক্রেন সেট করছে। তো ওই কাপড়ে ক্রেন লাগায় কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু নামাজে আছে, খবরই নাই কে তাকে টানতেছে। সুবহানাল্লাহ আযীম। এইভাবে কি বলে, আবু বকর ইবনে আইয়াশ বলেন যে আমি হাবিব ইবনে আবি সাবেদকে দেখেছি সেজদা অবস্থায়, যে সে যেন একজন মরা মানুষ, যেরকম নড়ে না মৃত্যু মানুষ, এরকম এত লম্বা সেজদাই। ইব্রাহিম তাইমি যখন সেজদায় যেতেন তার পিঠের মধ্যে পাখিরা বসে গান গাইতো মজার, এরকমভাবে তারা নামাজ পড়তেন। এইভাবে ইবনে ওয়াহাব তিনি বলেন যে আমি সাউরিকে দেখেছি হারাম শরীফের মধ্যে তিনি মাগরিবের নামাজ পড়ে তারপরে
নামাজে দাঁড়িয়েছেন, এশার আজান হয়ে গেছে, ওই এক রাকাত নামাজের মধ্যেই তিনি সেজদা বসে আছেন। সুবহানাল্লাহ। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এরপরে তিনি সেজদায় গেছেন, এশার আজান হয়ে গেছে, খবর নাই। আল্লাহু আকবার। এইভাবে ইমাম সাউরি তিনি নামাজ পড়তেন। এভাবে আব্দুল্লাহ ইবনু নাবাহি তিনি নামাজ পড়ছিলেন জামাতে, এদিকে যুদ্ধের ডাঙ্গা বাজছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ, তো উনি নামাজ লম্বা পড়তেই আছে। নামাজ সালাম ফেরার পরে সবাই বলছে আপনি ঠিক জাসুস, সিআইডি। কই কেন? কই নামাজের সময় খবর আসছে জেহাদে যাইতে হবে, আপনি নামাজ পড়াতে আছেন। কই তাই নাকি? নামাজ তোমরা অন্য কিছু শোনো, আমি তো শুনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়তেন তারা। এভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে বলছেন দেখো তো আমার পিঠে কি যেন কাটছে মনে হয়। এবার তার জামা খুলে দেখা যায়, বল্লা ছিলেন না, ভেমরুল। দেখে ওই ভেমরুল পিঠের মধ্যে 17 জায়গার মধ্যে কাটছে, সব ফুলে লাল হয়ে গেছে। কই ইমাম বুখারী নামাজ ছেড়ে দাও নাই কেন? কই কি বলো, নামাজ পড়া অবস্থায় আবার এই ভেমরুল কাটছে, এটাও জানার কথা? ইয়া ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যে খালফ ইবনে আইয়ুব জিজ্ঞেস করা হলো, আচ্ছা নামাজ পড়েন তো, নড়াচড়া তো কিছু করেন না, একেবারে মৃত্যু মানুষের মতো, তো মাছি টাঠি কাটে, মশা টসা, নড়েন না। কয় কি বলো? যারা বেদিন বেঈমান, যারা ফাসিক ফাজের, এরা চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, খারাপ কিছু করে, এরপরে জাল্লাদ দিয়ে তাকে প্রহার করা হয়, এরপরে সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং পরে ফখর করে, আরে এত মারছে তাও আমার কিছু করতে পারে নাই। তারা অহংকার করে, অন্যায় করে, মার খেয়ে, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে মোনাজাত করি। কারণ হাদিসে আছে ইন্নাল মুসাল্লি ইউনাজি মা রাব্বিহি, যখন নামাজি নামাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে সে কথা বলে। এই জন্য কোনো সালাফরা বলছেন তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও ফাসাল্লি, যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়াও, আর যদি তোমার সঙ্গে আল্লাহ কথা বলে এরকম চাও ফাকরাল কোরআন, তুমি যদি চাও যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলছে তাহলে কোরআন পড়ো। কোরআন কার বাণী? কোরআন পড়ো, যেটা যাই পড়তেছেন, কার কথা এগুলি? এর মানে আল্লাহ তোমাকে বলতেছে আকিমুসসালাতুজ যাকা অমুক তমুক, যা কিছু পড়তেছো সব আল্লাহ তোমার সঙ্গে কথা বলছে, আল্লাহ তোমাকে বলছে আর তুমি শুনতেছো। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও ফাসাল্লি ইন্নাল মুসাল্লি ইউনাজি বিরাব্বিহি, আল্লাহ নবী বলেন নামাজি আল্লাহর সঙ্গে কথা বলেন। এই জন্য আল্লাহ নবী বলেন আনতা'বুদ আল ইহসান আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন মানে বুঝেন তো, এখন চোখ বন্ধ করলে আমার বাচ্চা যার সঙ্গে যার ভালোবাসা তাকে দেখবেন না, কি বলেন? যার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী দেখবে, মা ভাই যাকে যে ভালোবাসে, যার ভালোবাসেন না দেখবেন না, চোখ বন্ধ করেন দেখতে পাবেন না। এটা ভালোবাসার ব্যাপার। আল্লাহর সঙ্গে যার গভীর ভালোবাসা সে দেখতে পাবে আল্লাহকে। এটা আসলেই চোখ দিয়ে দেখাতা না, এটা হলো অন্তর্দৃষ্টি দিয়ে, ঈমান দিয়ে, ভালোবাসা দিয়ে, আকীদা দিয়ে আল্লাহকে দেখা। আর এটা সম্ভব দুনিয়া আমরা যেমন ভালোবাসি যাকে তাকে যেন দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমার মা, আমার বোন, আমার বাচ্চা বা আমারই, ঠিক এইভাবে যখন নামাজ পড়ে মনে করে যে আল্লাহকে যেন আমি দেখতে পাচ্ছি। এমনটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে মনে রাখবে অবশ্যই তিনি ফাইন্নাহু তাকিদ, অবশ্যই তিনি ইয়ারাক, তোমাকে দেখতেছে। এইভাবে যখন একজন নামাজ দাঁড়িয়ে যাবে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছিলেন, নামাজ ওই বাগানে, তো একটা পাখি, ওই পাখি ডাকে তো এই নামাজের মধ্যে চোখ একটু, ওই পাখিটা কোথায় ডাকে বেখেয়ালে বা যে কোনো কারণে তার চোখ উঠে গেছে। এরপরে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আসবাতনিল ফিতনা, আমি তো ফিতনায় পড়ে গেছি, আমি তো বিপদগ্রস্ত। বলে কি হয়েছে? কয় এই ঘটনা, নামাজ পড়তেছিলাম, পাখি ডাকতেছিল, চোখটা একবার পাখির দিকে চলে গেছে। তাই না? কি বলে? তাই এই অন্যায়ের জন্য, এই পাপের জন্যে আমার এই একটা বাগান আছে, এটার আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে নামাজে দাঁড়িয়ে গুত্রা ঠিক করা আর চুলকানো আর মাথা আর অমুক আর তমুক আর এদিক ওদিক দেখা। আমি অনেক সময় দেখি ইমাম, আমি দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে অনেক দূরে ইমাম থেকে,
তারপর দেখি কিছু লোক ডানে বামে মাঝে মাঝে দেখি রুকুতে চলে যাচ্ছে, কিরে ইমাম তো এখন আল্লাহ আকবার বলে নাই, ইমাম সাহেব রুকুতে গিয়ে আল্লাহ আকবার বলবে, কি ব্যাপার? এর মানে এখান থেকেও দেখতেছে ইমাম এবার রুকুতে যাচ্ছে। খেয়াল করছেন? একজন, আমি অনেক সময় ঘটনাটা বলি, এশার নামাজে নামাজ কম হয়েছে বেশি নিয়ে মানে মুসাল্লিদের মধ্যে একটু বাতটন্ডা হচ্ছে, তর্ক হচ্ছে। কেউ বলছে না ঠিক হয়েছে নামাজ, কেউ বলছে না নামাজ কম হয়েছে। পিছন লাইন থেকে একজন তাড়াহুড়া করে সালাম ফিরিয়ে দৌড়িয়েছে, কয় না নামাজ কম হয়েছে। বলে কেমনে বুঝলা তুমি? তুমি তো সবার পরে। কয় সারা দিনের ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ, এশার নামাজ 4 রাকাতে প্রতিদিন এই ইমামের পিছনে কমপ্লিট হয়, আজকে কমপ্লিট হয় নাই, এর মানে নামাজ কম হয়েছে। এই ইমাম সাহেব উঠেন, নামাজ পড়েন। চিন্তা করতেছে। আজ নামাজের দুরবস্থা। কোম্পানিতে একটা দেখা যায় 100, 200, 500 লোক নামাজ পড়ে 3 জন 4 জন, ইয়া রাব্বি ওয়াইন মুসলিম ওয়াইন। এক গ্রামে নাকি, এটাও একটা গল্প, এক গ্রামে নাকি এক লোকের গরু মসজিদে ঢুকে পেশাব পায়খানা করছে। তো জুমার দিনে এর বিচার বসাইছে। এখন বিচার বসে বলে, অমক তুই গরু মসজিদের পাশে বাঁধছিস কেন? তোর গরু মসজিদে ঢুকে পেশাব পায়খানা করে নষ্ট করছে, তোর জন্য এই শাস্তি ওই শাস্তি অনেক কিছু আর কি, স্বাভাবিক হওয়ার কথা কি না? এখন ওই বেচারা জোড়হাত করে বলে 10। ও গরু তো ওই জন্যই তো প্রবেশ করছে, গরু তো বুদ্ধিশুদ্ধি নাই, বিবেক বুদ্ধি নাই, ওই জন্যই তো মসজিদে ঢুকছে। আমাকে দেখছেন কোনদিন মসজিদে? আমারে দেখছেন কোনদিন মসজিদে? আমার বিবেক বুদ্ধি আছে, আমি তো ওই জন্য কোনদিন মসজিদে যাই না। গরু হের বিবেক বুদ্ধি নাই, এই জন্যই না প্রবেশ করছে। এবার আমারে মাফ করে দিন 10, আর কোনদিন গরু ঢুকবে না। মানে গরুও ভুল করে ঢুকে কিন্তু মানুষ ঢুকে না। কি আশ্চর্য! স্বামী বেনামাজি, স্ত্রী বেনামাজি, বাচ্চারা বেনামাজি, বিয়ে দেয় মেয়ের ওইখানে বেনামাজি, 14 গোষ্ঠী বেনামাজি, ইয়া রাব্বি। বন্ধুগণ, আজ নামাজের আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি মনে করি এটুকু সংক্ষিপ্ত যদি বুঝি আমরা, যথেষ্ট এই নামাজের গুরুত্ব, এর তাৎপর্য, এর মহত্ব। এবং এই নামাজ এই কিয়ামতের পাশ ফেল। আপনি পাস করতে চান? পরীক্ষা হলে এমন কোনো ছাত্র যায় যে বলে আমি পাস করব না? সবাই আশা নেই যে পাস করব, তারপরে ফাইসালাতে গিয়ে ফেল হয় অনেকেই। কিন্তু ফেল করলো আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। বিশেষ করে মহিলাদের ব্যাপারে অনেক মহিলারা আছে নামাজ পড়তে, রোজা রাখতে পটু, আমরা গ্রামগঞ্জে দেখেছি, কিন্তু নামাজ পড়ে না। মহিলাদের মধ্যে বেনামাজি অনেক সময় বেশি দেখা যায়। আবার আরো সমস্যা কি, ওদের যে মাসিক ছুটি থাকে, মহিলাদের প্রতি মাসে ছুটি থাকে 4 দিন, 3 দিন, 7 দিন, এখানে বহুত গন্ডগোল। ওই ছুটিতে আরো একদিন যোগ হয়ে যায়, 5 দিনের জায়গায় 6 দিন হয়, 7 দিনের জায়গায় 9 দিন হয়ে যায়। কারণ বুঝেও না, মাসলা মাসাইল জিজ্ঞাসাও করে না। কারণ যদি একটা মেয়ে মানুষের 1 রাকাত নামাজ পড়ার সময় পাওয়ার পরে তার ছুটি শুরু হয়ে যায়, ছুটি শেষে ওই নামাজটা তাকে ফিরিয়ে পড়তে হবে। যেমন জোহরের নামাজ আজান হয়ে গেল, কথার কথা, বা সূর্য ঢলে গেছে, 1 রাকাত নামাজ পড়ার সময় পেয়েছেন, এরপরে তার ছুটি শুরু হয়ে গেল। এই জোহরের নামাজটা ছুটি শেষে কি করতে হবে? তাকে কাজা করতে হবে। এটা প্রথম থেকে, শেষ থেকেও হতে পারে। মনে করেন নামাজ পড়ে নাই একেবারে আসরের আগে আগে, বা মাগরিবের নামাজ, মনে করেন আসরের নামাজ ঠিক মাগরিবের আগে 1 রাকাত নামাজ পড়ার সময় থাকা অবস্থায় শুরু হয়ে গেল, পড়বে করে শুরু হয়ে গেল ছুটি। এখন তার নামাজ পড়তে পারবে না, পারবে কি? কিন্তু 1 রাকাত নামাজ পড়ার সময় পেয়েছিল মাগরিবের আগে আগে, তাহলে এই রাকাতটা, এই ওয়াক্তটা আবার ছুটি শেষে তাকে আদা করতে হবে। কয়জন মা বোন ভগিনী আছে যারা এই হিসাবটা করে? এবং কোনটা যে কখন যে পড়া শুরু করতে হবে আর কখন ছাড়তে হবে, এই মাসালা আমার জানা মতে আমি তাদের মধ্যে ক্লাস করে যেটুকু পেয়েছি, বেশিরভাগই এটার কোনো খবর নেই। রাত্রেই ভালো হয়ে গেল, মাগরিব বাদ বা এশাও বাদ, ফজরও বাদ, এরপর দিন থেকে এরপরে জোহরের সময় নামাজ গোসল করে এরপরে জোহর পড়বে। কোথায় গেল তাহলে? মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, জোহর গেল, কই গেল বা ফজর গেল। তো এই যে হিসাব করে নামাজ, এই জন্যে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ত্যাগ করে, তার কোনো কাজা নেই, তোবা ছাড়া সে কোনো ফায়দা নেই। ইচ্ছা করে জেনে শুনে বুঝে পড়লো না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ অস্বীকার করবে সে তো কাফের, যে ইচ্ছা করে ত্যাগ করবে সে তো কাফের।
যে অনিচ্ছা করে ত্যাগ করবে তার ব্যাপারে ওলামাদের দ্বিমত আছে। তবে মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা চমৎকার, যে যেই সমাজে, যেই মুসলিম দেশে, যেই স্থানে মসজিদ আছে, মিনারা আছে, আজান হয়, যেখানে আজান শুনতে পাই, যেখানে থেকে মানুষ নামাজে যাচ্ছে, আমি এক রুমে আছি, 10 জনের জায়গায় একজন নামাজে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, আজান শুনে যাচ্ছে, এরপরে বলবেন যে অনিচ্ছা করে অলসতা করে নামাজ পড়ে না, বলা যাবে? একে অনিচ্ছাকৃত বা অলসতা বলে নামাজ ত্যাগ করা ধরা যাবে না। সকালবেলা অনেক সময় আমরা নাস্তা করি না, যাদের সকালে ডিউটি নেই, তাই জোহরও কি খাওয়া বাদ দেন? সকালের নাস্তা বাদ অলসতা করে আর ঘুম ছেড়ে আবার তো জোহর নামাজ পড়লেন, সব কিছু করলেন, জোহরও কি খাবেন না? রাত্রেও খাবেন না? অলসতা করে কয় ওয়াক্ত? পুরা সপ্তাহের নামাজ, জুমার শুধু একদিন 1 ওয়াক্ত নামাজ, এটা ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারী না অনিচ্ছাকৃত? অলসতা করে না জেনে বুঝে, যেখানে মসজিদ আছে, মিনারা আছে, আজান হচ্ছে, মসজিদ থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর আপনি বলছেন না শুগুল, আপনি বলছেন ঘুম, আপনি বলছেন পাক, আপনি বলছেন চাকরি, আপনি বলছেন বাবা, আপনি বলছেন মা, আপনি বলছেন স্ত্রী। লা, মুসাল্লি নামাজি কি বলে, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি বলছেন যে নাওম, ওরা বলছে ঘুমের চাইতে নামাজ উত্তম, আপনি বলছেন না খাল্লি নাওম উত্তম, আর নাওম খায়রুম মিনাস সালাহ। আশ্চর্য হই, একটা কোম্পানিতে যাচ্ছি জুমার নামাজ পড়তে বা কোনো ক্লাস করতে, মাগরিবের আজান হয়ে গেছে, ক্রাম বোর্ড নিয়ে খেলতেছে, গল্প করতেছে, চিল্লাচিল্লি করতেছে, নামাজের ডিস্টার্ব হচ্ছে ওদের চিল্লানিতে, তারপরও নামাজে আসছে না। কি আশ্চর্য! এই জন্য বন্ধুগণ, নামাজ কায়েম করতে হবে, নিজে, নিজের স্ত্রী, নিজের বাচ্চা কাচ্চা, আপনার অধীনস্থ যারা, সবাই মিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, যার দিয়ে হবে পাস ফেল পরকালে আমরা, আল্লাহ তুমি আমাদেরকে এই নামাজ ঠিকমতো আদায় করে তোমার রাসূলের তরিকায় খুশু খুজুর সঙ্গে এর আত্মিক এবং এর বাহ্যিক সব ঠিক রেখে আমরা আদা করতে পারি, এবং কিয়ামতের মাঠে তোমার সেই ফয়সালার দিনে, কঠিন দিনে তোমার বিচারে যেন আমরা পাশ করে আমরা সবাই জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের সেই দিন যেন নূর পাই, আমরা সেদিন যেন আমরা আমাদের সার্টিফিকেট পাই, সেদিন যেন আমরা নাজাত পাই, সেই তৌফিক আজ মুসলিম উম্মাকে সবাইকে তুমি দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের প্রশ্ন আছে কাউরে? শেখ মাহমুদ রোজা কাজা করে ফরজ রোজা হবে। জি, নামাজের সময় বাজে কথা মনে পড়লে ওই সময় কি করো? জি, নামাজের সময় যদি বাজে কথা মনে আসে, নামাজ অবস্থায় যদি তার দুনিয়া বা আজে বাজে কথা মনে আসে, মনে রাখতে হবে নামাজে খুশু খুজুর জন্য অনেকগুলি জিনিস রয়েছে। আমাদের এখানে একটা ইসলামিক সেন্টারের ক্যাসেট আছে, আমার অনেক আগে আলোচনা, সেটা হলো নামাজ ইবাদত, আদত নাই, মানে এটা আদত না, অভ্যাস করে পড়বে উঠবেন না, এটা একটা ইবাদত। এটা যদি আপনারা নিয়ে শুনেন, এখানে অনেকগুলি আপনাকে দেওয়া আছে, গাইড দেওয়া আছে, এগুলি করলে খুশু খুশু হবে। তাছাড়া যদি নামাজে আপনার বিশেষ করে মনে রাখবেন, চোখ সেজদা জায়গায় রাখবেন, যা পড়তেছেন খেয়াল করবেন, ইমাম কি পড়তেছে শোনার চেষ্টা করবেন, দোয়াগুলিকে এরকম ডিস্টার্ব হয়, দোয়াগুলি সূরাগুলি খেয়াল করে পড়ার চেষ্টা করবেন। এছাড়া যেটা যদি এরপর আসে, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ে ডান কাঁধে 3 বার থুথুর ছিটা দিবেন, তবে অন্য গায়ে বা থুথু দিয়ে দেবেন না, থুথুর ছিটা দিবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং এটাই হলো শয়তানকে ভাগানোর জন্য বড় ওষুধ। সেজদা অবস্থায় আঙুল নড়াবেন, আঙুলের ভাবে নড়াতে থাকবেন, চক্ষু রাখবেন সেজদার জায়গায়, চোখের পলক মারা, বুঝেন তো? দেখবেন তো সেজদার জায়গায় কিন্তু পলক মারবেন আঙুলের উপরে। এটাও একটা শয়তান থেকে বাঁচা, কারণ শয়তানের কাজ হলো আপনার নামাজ নষ্ট করা, নামাজ নষ্ট করতে পারলেই সব শেষ। এই জন্য বলতে পারেন, আমরা নামাজ পড়বো যখন, ইনশাআল্লাহ একে যদি আমরা রাসূলের তরিকা 1 নম্বরে মনে রাখতে হবে, এর মধ্যে খুশু খুশু আসবে। রাসূলের যে তরিকা, এইটা যখন পড়বেন, এর মধ্যে খুশু খুশু আসবে, নামাজ একা করতে আসবে। জি,
দুই রাকাতে পাইছে কেউ কেউ বলতেছে যে ওই দুই রাকাতে সূরা মিলাই তো কেউ বলতেছে না মিলাইলো শুধু ইয়া সূরা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। এই বক্তারা যখন পরে যাবে এক মাসরুফ বলে ইমামে হয়তো 2 রাকাত 1 রাকাত হয়ে গেছে, আমি পরে গিয়ে অংশগ্রহণ করলাম, বসে এই অবস্থায় আমি যেখান থেকে শুরু করলাম ওখান থেকে শুরু যে না না, আমার যেখান থেকে শুরু করবো ওখান থেকে আমার প্রথম, অর্থাৎ 2 রাকাত যদি হয়ে যায় এরপরে 2 রাকাত আমি পাইলাম, আমি কি তৃতীয় এবং চতুর্থ পেলাম? ইমামের তো তৃতীয় এবং চতুর্থ, কিন্তু আমারও কি তৃতীয় চতুর্থ? কোন কোন মাযহাবে এটাই বলছেন যে না, ওখান থেকে মানে তৃতীয় চতুর্থ পেলে উঠে এবার প্রথম এবং দ্বিতীয় করবে। আর কেউ কোন ওলামারা বলছেন যে না, যেখান থেকে আপনি পাবেন ওখান থেকে আপনার শুরু, অর্থাৎ আপনি 1 এবং 2 পেলেন, এরপরে যখন উঠবেন তখন আপনার 3 এবং 4, তো 3 আর 4 কি সূরা মেলার প্রয়োজন নেই, এবং এটাই হলো সঠিক মত। আর এই মত যদি না মানি আমরা, তাহলে অনেকগুলি সমস্যা আসবে। সমস্যা কি? আপনি তাকবীরে তাহরিমা কোন রাকাতে মানতে হয়? প্রথম রাকাতে না? তাহলে আপনি যদি বলেন যে ওইখান থেকে শুরু করে দ্বিতীয় রাকাতে বেরিয়েছে, তৃতীয় রাকাতে বেরিয়েছে, হবে নাকি কেমন? আপনি সারা পাঠ করবেন, সারা কখন পাঠ করবেন? প্রথম রাকাতে। প্রথম রাকাত যখন আপনি নামাজ শুরু করবেন তখন তো এর মধ্যে সারা পাঠ করবেন আপনি। এবার আপনি তৃতীয় চতুর্থ পরে উঠে তখন কি সারা পাঠ করলে তখন হবে? এই জন্য অনেকগুলি মাসালা আছে, প্রায় 6-7টা মাসালা গন্ডগোল লেগে যাবে। এই জন্য সঠিক মত হলো যেখান থেকে পাবেন ওখান থেকে আপনার শুরু। বোঝা গেছে নাই? তাহলে আপনার তৃতীয় চতুর্থ হলো উঠবেন যখন এই প্রথম এবং দ্বিতীয়, উঠলে তৃতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ থেকে সূরা পড়ার প্রয়োজন নেই। বোঝা আসছে না? নাই? তবে কেউ যদি আগের মাযহাব মানে ঝগড়া করার কিছু দরকার নেই, মানতে থাকে, করতে থাকে, করতে গেলে সম্পর্কে লাগাই না মসজিদ থেকে মাযহাবের দ্বন্দ্ব নিয়ে আবার। জি অনেক ঝগড়া হয়ে গেছে। না, ঝগড়া হওয়ার কিছু না। আমরা জাযাকুমুল্লাহ খাইরান, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সময় নাই, সময় সংক্ষিপ্ত জন্য 3-4 মিনিট সময় আছে আমাদের হাতে, শেষ করতে হবে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে প্রোগ্রাম। একাকি আপনারা একাকি জিজ্ঞেস করে নিয়ে হ্যাঁ, প্রোগ্রামের পরে জিজ্ঞেস করতে হবে, সুযোগ আছে আপনাদের। আমাদের 5টা প্রশ্নের যারা উত্তর দিবেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রাইজ রয়েছে ইনশাআল্লাহ, প্রশ্ন উত্তরের জন্য। প্রথম প্রশ্ন হলো দুনিয়া এবং আখিরাতের পাশফলের পার্থক্য কি? হ্যাঁ, কে বলবেন? হাত তুলুন। দুনিয়া এবং আখিরাতের পাশফলের পার্থক্য। ইসলামের সেন্টারে প্রথম আসছেন যারা হাত তুলেছেন, এর মধ্যে কে প্রথম আসছেন ইসলামের সেন্টারে? আপনি বলুন উত্তর। নামাজ